একটা মেয়েকে যখন বিয়ের আগে ছিপছিপে দেহ আর মসৃণ উজ্জ্বল ত্বক দেখে আপনি বিয়ে করেছিলেন, তখন তাকে ঘিরে আপনার কত স্বপ্ন আপনার। তাকে দেখে মনে হয়েছিল এই মেয়ে তো রাজকন্যা। সেই রাজকন্যাকে পেলে আপনি যেন গোটা রাজত্বই জয় করে নেবেন। অথচ ৫-৬ বছর পর আপনি আপনার স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন সেই ছিমছিমে দেহের জায়গায় চর্বিযুক্ত একটা আনফিট দেহ, মসৃণ উজ্জ্বল ত্বকের জায়গায় খসখসে আর বয়সে ছাপ পড়ে যায় একটা মুখ। চঞ্চলতা প্রাণবন্ত মানুষটার সেই মানুষ নেই, সে এক চিন্তাগ্রস্ত ব্যতিব্যস্ত এক অসহায় নারীর চোখ মুখ। অধিকাংশ পুরুষ তখন আর নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ বোধ কাজ করেন না, তখন তাকে আর রাজকন্যা বা রানী বলে মনে হয় না। তাকে তখন কথায় কথায় 2 বাচ্চার মা বলে অভিহিত করতেই বেশি পছন্দ করেন এই পুরুষরা। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এই পরিবর্তন? যে মেয়েটা 20-22 বছর অথবা 25-26 বছর পর্যন্ত বাবা মার কাছে থাকলো, তাকে দেখে আপনার রাজকন্যা মনে হলো, সে কেন 2-4 বছরের ব্যবধানে আপনার চোখে 2 বাচ্চার মা হয়ে গেল? কেন সে আপনার চোখে সেই আগের আকর্ষণ বোধ ধরে রাখতে পারল না? একবারও কি ভেবে দেখেছেন? আপনি পারেননি তার যত্ন নিতে, আপনি হয়তো কখনো খোঁজই নেননি। বাসন মাজতে গিয়ে তার হাতটা আস্তে আস্তে খসখস হয়ে গেছে, কখনো সে সামান্য মেরিল লাগিয়ে নিয়ে দিয়েছিল। আপনার সন্তান জন্ম দেওয়ার সময় 9 মাস পেটে ধারণ করে সে ছিমছিমে দেহ চর্বিযুক্ত হয়ে গেল, আর তাকে নিয়ে কখনো হাঁটতে বের হয়েছিলেন আপনি? এরপরও মনে হয় পুরুষের মনে যে তার স্ত্রী আর আগের মতো আকর্ষণীয় নেই, তার খানিকটা বিরক্তি লাগে। কখনো হয়তো কোনো ষোড়শী মেয়েকে দেখে আফসোসও জেগে ওঠে। অতঃপর কেউ কেউ বা অন্য কোনো নারীর দিকে তো ঝুঁকেও পড়েন। হুম, যে নারীটা তার সকল সৌন্দর্য, তার সকল চাওয়া পাওয়া কোরবানি করে দিয়েছে, আপনি যে নারীকে তার বাবা মার আদরের কোল থেকে নিয়ে এসে অযত্নে অবহেলায় দাঁড় করিয়েছেন, অথচ তার অবদান আপনি ভুলে যান তার সকল সৌন্দর্য এবং তার সকল অবদানের কথা।